আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বয়ান করব। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি, উন্দুলুস স্পেনের অন্তর্গত এক জায়গার নাম। বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গদের তিনি শায়েখ ছিলেন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শিবলি রহমাতুল্লাহ নিজে বয়ান করেন, হযরতের সাথে আমরা হজে রওনা করলাম। বিশাল কাফেলা, আলেম ওলামা, বুজুর্গ, মুত্তাকি, হরেক ধরনের সাথীরা আমাদের সাথে ছিল। জাঁক জমকের সাথে বরকতপূর্ণ সফরের মধ্যে আমরা ছিলাম। আমরা বরকতের সাথে হজের সফর করতেছিলাম, এক জায়গায় অবস্থান করতেছিলাম। সাথীদের মধ্যে পানি নাই, পানির প্রয়োজন। কাফেলাকে থামানো হলো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পাড়া ছিল খ্রিস্টানদের পাড়া। সেখানে একটা কূপ ছিল, কূপের মধ্যে থেকে খ্রিস্টান মেয়েরা পানি সংগ্রহ করতেছিল। আব্দুল্লাহ ইবনে উন্দুলুস রহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ উন্দুলুস রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান এক মেয়ের উপর নজর করছে। নজর করার সাথে সাথে তার প্রেম, তার মহাব্বত তার অন্তরের মধ্যে বসে গেছে। তিনি চুপচাপ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। যাত্রা তো বিরতি করছে, যাত্রা চলার জন্য অনুমতিও দিচ্ছে না। প্রভাব ফেলছে তার মধ্যে মারাত্মক। সাথীরা বুঝতে পারতেছে, কান্নাকাটি শুরু করছে। কেউ কোনো কথা বলে না। 3 দিন হয়ে গেছে, শায়েখ কারোর সাথে কথা বলেন না, চুপচাপ, সব সময় ধ্যানে মগ্ন ওই মেয়ের। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, শায়েখ আপনি এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুহাদ্দিস। আপনার চেয়ে বড় শায়েখ এই জমানার মধ্যে কেউ নাই, বাগদাদের মধ্যে কেউ নাই। আর আপনি আল্লাহ না করুক এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যদি আপনি গুমরাহ হয়ে যান, তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দ্বীন ক্ষতিগ্রস্ত হবে, মুমিনরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আমরা ধিক্কারিত হব। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ বলতেছেন, শিবলি আমার কাছে আর কিছু করার নাই, আমার ইখতিয়ারের মধ্যে কিছু নাই। কাজী আমার পথ তোমাদের পথ আলাদা, তোমরা তোমাদের পথে চলে যাও, আমাকে এখানে অবস্থান করতে দাও, আমি আর যেতে পারবো না। বেলায়েতের দরজা আল্লাহ পাক আমার থেকে উঠায় আনিছেন, বেলায়েত মানে ওলিয়তের দরজা আমার থেকে আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। তোমাদের পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলার সাথে সাথে মজমার মধ্যে, মাজলিসের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেউ কেউ তো শায়েখের বিরহ বেদনায় চিল্লান দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেউ তো বেহুশ হয়ে গেছে, কেউ তো জঙ্গলে চলে গেছে। বসেন। এই অবস্থায় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ আবু আব্দুল্লাহ উন্দুলুস রহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে দিয়ে সবাই বাগদাদে চলে আসছে। যখন বাগদাদের মধ্যে এই ঘটনা তার শাগরেদরা শুনছে, কান্নাকাটি, বেহুশ, কেউ তো জঙ্গলে চলে গেছে, কেউ মারা গেছে। ওইদিকে আবু আব্দুল্লাহ উন্দুলুস রহমাতুল্লাহ আলাইহি সেখানেই ছিলেন। তিন বছর গত হয়ে গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, 3 বছর হয়ে গেছে, শায়েখের কি অবস্থা, একটু খুঁজে আসি, দেখে আসি। এরপরে শায়েখের খুঁজে যখন তারা একটা অফ সেখানে গেলেন, মানুষের কাছে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে অমুক ব্যক্তি কোথায়, তোমরা কি তার পরিচয় দিতে পারো, সন্ধান দিতে পারো?
তখন এই বস্তির লোকগুলো বলতেছে যে তোমরা যাকে খোঁজ করতেছ সে তো এই খ্রিস্টান সর্দারের মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল। আর খ্রিস্টান ওই সর্দার শর্ত করেছে তুমি যদি মোরতাদ হতে পারো এবং 3 বছর শুকুর চালাতে পারো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। সে সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। গিয়া দেখো কোথায়, হয়তো বা জঙ্গলের মধ্যে শুকার চড়াইতেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা খুঁজতে খুঁজতে এক জঙ্গলের কিনারায় গিয়া দেখি শায়েখের মাথায় খ্রিস্টানদের টুপি। এবং কোমরের মধ্যে সেই খ্রিস্টানদের পৈতা। সবচেয়ে হৃদয় বিতরক ঘটনা হলো এই, শায়েখ যে লাঠির উপরে ভর করে আমাদেরকে নসিহত করতেন, সেই লাঠির ভর করে শুয়ার চড়াইতেছে। যখন দূর থেকে শায়েখের প্রতি নজর পড়ছে, সে আমাদেরকে নজর দিছে, লজ্জায় মাথা নত করে ফেলছে। আমরা অগ্রসর হইতেছিলাম, সেও চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন কাছে গেছি সেও কাঁদতেছে, আমরাও কাঁদতেছি, অজোরে কাঁদতেছি, এমন জোরে সবাই কান্নাকাটি করতেছি। সমস্ত শুয়ারগুলি পাশে ভিড় জমায়া ফেলাইছে আমাদের কান্নার অবস্থা দেখে। সবাই কাঁদতেছিলাম। কান্নাকাটি অনেকক্ষণ চলার পরে যখন স্বাভাবিক, তখন আল্লামা শিবলি বলেন, আমি শায়েখের কাছে প্রশ্ন করলাম, শায়েখ আপনার হাফিজুল কোরআনের থেকে কোনো আয়াত কি আপনার মনে আছে? না, শুধু 2টা আয়াতের কিছু অংশ মনে আছে। আমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমা ইউহিনুল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, আল্লাহ পাক যাকে তাওহীন করেন, অপদস্থ করেন, অপমানিত করেন, তাকে সম্মানিত করার কেউ নাই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন, তাই করেন। আর দ্বিতীয় আয়াত হইল ওয়া মান ইয়াতাবাদ্দাল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, যে ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করছে সে স্পষ্ট গুমরাহির মধ্যে। আর হাদিসের মধ্য থেকে আপনার তো 30,000 হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল। এর মধ্যে কোনো হাদিস কি আপনার মুখস্থ আছে? 70 হাদিস মুখস্থ আছে। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে দ্বীনকে পরিবর্তন করে দেয়, দ্বীনকে ছেড়ে দেয়, তাকে কতল করে দাও। এছাড়া কোনো হাদিস আমার মুখস্থ নেই। আমরা অনেক কান্নাকাটি, রোনা জারি করার পরে শায়েখ হঠাৎ আসমানের দিকে মাথা তুলে বলতেছে, মাওলা হে, তোমার এত নিকটে রাখার পরও তুমি আমাকে ছুঁড়ে ফেলবা? আমি কোনোদিন ভাবতেও পারি নাই হেদায়েতের পর আমাকে গুমরাহ করে দিবা। আমি কোনোদিন কল্পনাও করি নাই তোমার মোহাব্বত দান করার পর মোহাব্বতকে ছিনায় নিবা। আমি অনুভবও করি নাই, কল্পনাও করি নাই। মাওলা হে, হেদায়েতের মালিক তুমি। আল্লামা শিবলিকে বলতেছে, শিবলি, হে আমার সাথীরা,
আমার থেকে নসিহাত গ্রহণ করো, আমার থেকে উপদেশ গ্রহণ করো। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের উপর রাখার মালিক আল্লাহ, অন্য কেউ না। হে শিবলি, আমার থেকে উপদেশ গ্রহণ করো, আমার থেকে নসিহাত গ্রহণ করো। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই শায়েখকে সেরে তারা বাগদাদের দিকে রওনা করলেন। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, 3 দিন সফর করছি, এখনো 3 মঞ্জিল অতিক্রম করি নাই। এর মধ্যেই আমরা দেখলাম আমাদের সামনে আবু আব্দুল উন্দুলিস রহমতুল্লাহ আলাই এক কুপির থেকে গোসল করে জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শায়েখকে নিয়ে বাগদাদে আসলাম। যখনই শুনছে সবাই শায়েখ বাগদাদে ফিরে আসছে, আবার সাগরেদরা সবাই বাগদাদে ভিড় জমাইছে, কান্নাকারির রোল পড়ে গেছে, সবাই শান্ত হয়েছে। এবার আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ প্রশ্ন করছি, শায়েখ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা করেছেন এর মধ্যে কোনো কারণ ছিল কিনা? কালা হ্যাঁ শিবলি, এর মধ্যে কারণ ছিল। বলে কি কারণ? বলে শিবলি, আমি যখন খ্রিস্টানদের বস্তি অতিক্রম করতেছিলাম তখন আমার মনের মধ্যে এই অহংকার চলে আসছে, তাকাব্বুরি চলে আসছে। দেখো, জাহেল, মূর্খ, কমবখ্ত, নালায়েকরা মূর্তি পূজা করে, অথচ আল্লাহ পাকের ইবাদত করে না, আর আমরা আল্লাহ পাকের ইবাদত করি, ওদের চেয়ে আমরা কত ভালো। আমার মধ্যে অহংকার চলে আসছে। তখনই আমি গায়েব থেকে আওয়াজ পেলাম, হে আবু আব্দুল্লাহ, তোর মধ্যে আমি যে ঈমান দান করছি, এই ঈমানের নেয়ামত তোর কোনো গুণ না, তোর কোনো ক্রেডিট না। আমি মাওলা পাক রব্বুল আলামিন নিজ ইচ্ছা করে তোকে হেদায়েত দান করছি, তোর মধ্যে ঈমান দান করছি। আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোর ঈমানকে সরিয়ে দিতে পারি। এরপরে দেখলাম আমার কলব থেকে কেমন যেন একটা পাখি উড়ে গেছে। আমি বুঝতে পারছি এইটি আমার ঈমান ছিল, আমার কি ঈমান বের হয়ে গেছে। অহংকার। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন, এবং থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে চায় সব সময় কথার মধ্যে, লিখার মধ্যে এই ঘটনা প্রত্যেকটা সালেকের অন্তরের মধ্যে বদ্ধমূল করা, যে খবরদার, হেদায়েত এটা নিজের কোনো ক্রেডিট না, নিজের কোনো গৌরব না, এটা আমার মাওলার প্রদত্ত এক নিয়ামত, এটা মাওলার অনুগ্রহ, আমার মাওলার মেহেরবানি। যদি আল্লাহ না করুক, কেউ কেবের করো, তাকাব্বুরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামূল্যবান নিয়ামত তোমার থেকে আমার থেকে ছিনিয়ে নিবেন। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন।